নমস্কার। নক্ষত্র দিশারিতে সকলকে স্বাগত। কখনো কি মনে হয়েছে জীবন হঠাৎ বদলে যাচ্ছে? যেন পুরনো সবকিছু ভেঙে গিয়ে নতুন কিছু তৈরি হওয়ার প্রস্তুতি চলছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ১৭ই মে ২০২৬ থেকে শুরু হচ্ছে ঠিক এমনই এক সময়। শনি কর্মফল, ধৈর্য আর বাস্তবতার গ্রহ। যখন শনি মহারাজ রেবতী নক্ষত্রে প্রবেশ করে। রেবতী নক্ষত্র হলো বুধের নক্ষত্র। তখন মহাবিশ্ব বা ইউনিভার্স যেন আপনাকে নতুনভাবে গড়ে তোলার একটা ইঙ্গিত দেবে। ১৭ই মে থেকে শুরু হতে চলেছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনের এক নতুন অধ্যায়। একদিকে দেবগুরু বৃহস্পতি ২রা জুন উচ্চস্থ অবস্থায় আপনাদের ভাগ্যভাবে 9th হাউসে আসবে। বৃহস্পতির এই যে ট্রানজিট, সেটা নিয়েও ভিডিও বানানো রয়েছে। আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। শনি মহারাজের রেবতী নক্ষত্রে প্রবেশ হচ্ছে দীর্ঘ ২৭ বছর পর। ১৭ই মে ২০২৬ শনি মহারাজ প্রবেশ করবে বুধের নক্ষত্র রেবতীতে এবং থাকবে 3 জুন ২০২৭ পর্যন্ত। প্রায় একটা বছর শনি মহারাজ রেবতী নক্ষত্রে থাকছে। মাঝখানে শনি মহারাজ উত্তর ভাদ্রপদা এই নক্ষত্রে বক্রী অবস্থায় প্রায় ৪ মাস মতন থাকবেন। ৯ই অক্টোবর থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত বক্রত্ব লাভ করবে শনি মহারাজ। নক্ষত্রে গ্রহের এই পরিবর্তন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ নক্ষত্রই হলো গ্রহের এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। জ্যোতিষশাস্ত্রে মোট ২৭টি নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলোই আসলে গ্রহদের শক্তি, আচরণ ও ফল প্রদানের ধরন নিয়ন্ত্রণ করে। একই গ্রহ বিভিন্ন বিভিন্ন নক্ষত্রে ভিন্নভাবে কাজ করে। কখনো শুভ ফল দেয়, কখনো কঠিন পরীক্ষা নেয়, আবার কখনো জীবনের বড় পরিবর্তনের সূচনা করে। তাই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে শনি আপনার পঞ্চম ভাব অর্থাৎ 5th হাউসে অবস্থান করছে। বৈদিক জ্যোতিষে পঞ্চম ভাবকে বলা হয় শিক্ষা, সন্তান, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, প্রেম এবং পূর্ণজন্মের সুকর্মের ঘর। তাই এই সময়টা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। শনির প্রভাব এখানে আপনাকে আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস ও ম্যাচিওর করে তুলবে। পড়াশুনো বা শিক্ষা জীবনে সাময়িক বাধা, মনোযোগে ওঠানামা কিংবা কিছু বিলম্ব দেখা দিতে পারে। কিন্তু মনে রাখবেন, শনি কখনো পরিশ্রমকে অস্বীকার করে না, শুধু সময় দিয়ে ফল প্রদান করে। তাই ধৈর্য ধরে পরিশ্রম করলে ভবিষ্যতে স্থায়ী সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সন্তানদের প্রতি দায়িত্ব বাড়বে। তাদের শিক্ষা, ভবিষ্যৎ, স্বাস্থ্য বিষয়ে আপনাকে আরও বাস্তববাদী ও সচেতন হতে হবে। অনেকেরই ক্ষেত্রে পরিবার ও সন্তানের জন্য অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে শনি আপনাকে সতর্ক করছে, কোনো রকম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বা হঠাৎ লাভের আশায় বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। কারণ পঞ্চম ভাব স্পেকুলেশন, রিস্কের ঘর। আর শনি এখানে ধৈর্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে বেশি সমর্থন করে। তাই লং টার্ম ইনভেস্টমেন্ট, ধীরে ধীরে গড়ে তোলা সম্পদ এবং পরিকল্পিত আর্থিক সিদ্ধান্ত ভবিষ্যতে ভালো লাভ দিতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো এই গোচর আপনাকে আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়ে শেখাবে। আপনি আগের তুলনায় অনেক বেশি প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে পারবেন। আবেগ নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করার ক্ষমতা আপনার বাড়বে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও গভীর, দায়িত্বশীল এবং বাস্তবসম্মত হয়ে উঠবে এই গোচরে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আসছে এক অসাধারণ সময়। ২রা জুন থেকে গুরু বৃহস্পতি প্রবেশ করবে উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে। আর বৃশ্চিক রাশির জন্য এটা হলো নবম ভাব, মানে 9th হাউস, অর্থাৎ ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিকতা, গুরু কৃপা এবং সৌভাগ্যের ঘর। এদিকে শনি অবস্থান করছে আপনার পঞ্চম ভাবে। আর নবম ভাব থেকে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি সরাসরি শনির ওপর পড়বে। গুরু শনি সংযোগ আপনার জীবনে এমন এক গভীর পরিবর্তন আনতে পারে, যেখানে কঠিন পরিশ্রমের সঙ্গে মিলবে ভাগ্যের সমর্থন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোতে শুরু করবে। জীবনে আসবে স্থিরতা, মানসিক পরিপক্কতা। এই সময় শুধু বাহ্যিক সাফল্য নয়, ভেতরের আধ্যাত্মিক উন্নতিও দ্রুত ঘটবে। হয়তো আপনি অনুভব করবেন আগের মতন ছোটখাটো বিষয় আপনাকে আর অস্থির করছে না। ধর্ম সাধনা, মন্ত্র জপ, ধ্যান বা ঈশ্বরের প্রতি আকর্ষণ হঠাৎ করেই বেড়ে যেতে পারে। কারণ উচ্চস্থ বৃহস্পতি মানুষের চেতনা ভেতর থেকে আলোকিত করতে শুরু করে। অনেক বৃশ্চিক রাশির মানুষের জীবন এই সময় গুরুপ্রাপ্তি, আধ্যাত্মিক পথের সন্ধান, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা বা ভাগ্যের অপ্রত্যাশিত দরজা খুলে যাবে।
যে কাজ এতদিন আটকে ছিল, যে স্বপ্ন এতদিন দূরে ছিল, এবার যেন মহাবিশ্ব নিজেই আপনাকে সঠিক পথে ঠেলে দিতে শুরু করবে। মনে রাখবেন, যখন উচ্চস্থ গুরু ভাগ্যস্থানে আসে, তখন শুধু পরিস্থিতি বদলায় না, মানুষের ভেতরে শক্তিও জেগে ওঠে। সেই কারণেই বৃশ্চিক রাশির জন্য এই সময়টা সত্যিই অসাধারণ সময় হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, শনি যেখানে দৃষ্টি দেন, সেখানে তিনি শুধু ফল দেন না, পরীক্ষাও নেন। তিনি মানুষকে ধৈর্য, দায়িত্ব ও বাস্তবতার শিক্ষা দেন। তাই শনির দৃষ্টির প্রভাব থাকা ক্ষেত্রগুলোতে বিশেষ সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। বর্তমানে শনি পঞ্চম ঘরে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম ঘরের ওপর দিচ্ছে। সপ্তম ঘর হলো বিবাহ, সম্পর্ক, পার্টনারশিপ ও দাম্পত্য জীবনের ঘর। এই সময় সম্পর্কের ক্ষেত্রে অহংকার, ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো অত্যন্ত জরুরি। সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে ইগোর বদলে বোঝাপড়া ও দায়িত্ববোধকে বেশি গুরুত্ব দিতে হবে। শনি এখানে আপনাকে শেখাবে, সত্যিকারের সম্পর্ক সময় ও পরীক্ষার মাধ্যমেই শক্তিশালী হয়। অন্যদিকে শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনার একাদশ ভাবের ওপর, যা উপার্জন, লাভ, নেটওয়ার্ক ও ইচ্ছা পূরণের ঘর। এই সময় আয়ের ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে, কিন্তু শর্টকাট পথে উন্নতি হবে না। শনি এখানে কঠোর পরিশ্রমের বিনিময়ে স্থায়ী সাফল্য দিতে চান। তাই কোনো অবাস্তব আশা, দ্রুত লাভের পরিকল্পনা বা ভুল বন্ধুত্ব থেকে দূরে থাকা প্রয়োজন। কারণ শনি সবসময় বাস্তবতা যাচাই করেন। আর শনির দশম দৃষ্টি পড়ছে দ্বিতীয় ভাবের ওপর, যা আপনার সঞ্চয়, বাক্য, পরিবার ও আর্থিক স্থিতির ঘর। এই সময় কথাবার্তা সংযম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাগ বা কঠোর ভাষা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। অর্থনৈতিক দিক থেকেও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা দরকার। শনি এখানে আপনাকে শেখাবে কিভাবে ধীরে ধীরে স্থায়ী সম্পদ গড়ে তুলতে হয় এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হয়। মনে রাখবেন, শনি প্রভাব কখনো হঠাৎ সুখ দেয় না, কিন্তু তিনি মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলেন। যে ব্যক্তি ধৈর্য, সততা ও দায়িত্ব নিয়ে এগিয়ে যান, শেষ পর্যন্ত শনি তাকে স্থায়ী সাফল্য ও সম্মান প্রদান করেন। এবার শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবের ওপর, যে ভাব নির্দেশ করে বিবাহ, জীবনসঙ্গী, সম্পর্ক, ব্যবসায়িক অংশীদারিত্বকে। আর শনি যখন এই স্থানে দৃষ্টি দেন, তখন তিনি সম্পর্কের ভিত কতটা শক্ত সেটারই পরীক্ষা নিতে শুরু করেন। অনেক ক্ষেত্রে বিবাহ বা সম্পর্কের বিষয়ে সামান্য বিলম্ব দেখা দিতে পারে, কিন্তু মনে রাখবেন, শনি অকারণে দেরি করান না। তিনি এমন মানুষ ও পরিস্থিতিকে জীবনের সামনে আনতে চান যা দীর্ঘস্থায়ী এবং বাস্তবতার উপর দাঁড়িয়ে থাকে। তাই এই সময় ধৈর্য হারালে চলবে না। যারা বিজনেস বা পার্টনারশিপের সাথে যুক্ত, তাদের জন্য সময়টা গুরুত্বপূর্ণ। শনি মহারাজ এখানে সততার পরীক্ষা নেবে। কোনো রকম শর্টকাট, গোপন বিষয়, প্রতারণা বা ভুল প্রতিশ্রুতি ভবিষ্যতের বড় সমস্যার কারণ হতে পারে। তাই ব্যবসার ক্ষেত্রে 100% স্বচ্ছতা ও সততা বজায় রাখা অত্যন্ত জরুরি। কারণ শনি ধীরে ধীরে ফল দেন ঠিকই, কিন্তু ন্যায় বিচারের ক্ষেত্রে কখনো ভুল করেন না। এই সময় সম্পর্কের ক্ষেত্রে অহংকার নয়, দায়িত্ববোধকে গুরুত্ব দিন। আর ব্যবসায় লাভের আগে বিশ্বাসকে মূল্য দিন। কারণ শনি এমন গ্রহ যিনি মানুষের ভেতর থেকে পরিণত করে তোলে। প্রতিকার হিসাবে শনিবার অভাবগ্রস্ত মানুষদের কালো তিল এবং বিউলির ডাল প্রদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও শনিবার শনি মন্ত্র জপ, শ্রমজীবী মানুষদের সাহায্য করা, বয়োজ্যেষ্ঠদের সম্মান করলে শনির শুভ প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। মনে রাখবেন, শনির সময়ে ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। যিনি সততার পথে স্থির থাকতে পারেন, শেষ পর্যন্ত শনি মহারাজ তাকে স্থায়ী সাফল্য ও সম্মান প্রদান করেন। এবার আমরা আসছি শনির সপ্তম দৃষ্টিতে, যা পড়ছে আপনার একাদশ ভাবের ওপর। জ্যোতিষশাস্ত্রে একাদশ ভাবকে বলা হয় আয়, লাভ, ইচ্ছা পূরণ এবং বড় সাফল্য ও সামাজিক পরিমণ্ডলের ঘর। আর শনি যখন এই স্থানে দৃষ্টি দেন, তখন তিনি মানুষকে শেখান স্থায়ী সাফল্য কখনো শর্টকাটে আসে না। এই সময় আপনার আয় পুরোপুরি বন্ধ হবে না, তবে কিছু ক্ষেত্রে বিলম্বিত বা ধীর গতি অনুভব হতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শনির দেওয়া ফল দীর্ঘমেয়াদে অত্যন্ত স্থিতিশীল ও স্থায়ী হয়। অর্থাৎ আজ যে পরিশ্রম করছেন তার ফল হয়তো দেরিতে আসবে, কিন্তু যখন আসবে সেটা দীর্ঘ সময় ধরে আপনার জীবনকে শক্ত ভিত দেবে। একাদশ ভাব বা 11th হাউস সামাজিক যোগাযোগ ও বন্ধুদেরকেও নির্দেশ করে।
তাই এই সময়ে আপনার সোশ্যাল সার্কেল কিছুটা সীমিত হতে পারে। অনেকেই বুঝতে পারবেন সব মানুষ সবসময় পাশে থাকার জন্য আসে না। শনির প্রভাবে জীবনে শুধুমাত্র প্রকৃত এবং বিশ্বস্ত মানুষেরাই ধীরে ধীরে থেকে যায়। তাই এই সময় সাময়িক দূরত্ব বা একাকিত্বের দুর্বলতা ভাববেন না। এটা আসলে জীবনের বাস্তব শিক্ষা। সবচেয়ে জরুরি বিষয় হলো কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া। কারণ শনি কখনো অলসতাকে সমর্থন করেন না। তিনি পরীক্ষা নেন, ধৈর্য দেখেন, তারপরই স্থায়ী সাফল্য প্রদান করেন। প্রতিকার হিসাবে শনিবার একটি বাটিতে সর্ষের তেল নিয়ে তাতে নিজের মুখ দর্শন করে সেই তেল অভাবগ্রস্ত বা দরিদ্র মানুষদের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ মতে এই প্রতিকার শনির কঠোর প্রভাব কিছুটা শান্ত করতে সাহায্য করে এবং জীবনে স্থিরতা ও মানসিক ভারসাম্য বাড়ায়। এরপর শনির দশম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাব বা সেকেন্ড হাউসের উপর পড়ছে। জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ভাবকে বলা হয় সঞ্চয়, পরিবার, আপনার বাকশক্তি, মূল্যবোধ এবং জীবনের স্থায়ী নিরাপত্তার ঘর। আর শনি যখন এই স্থানে দৃষ্টি দেন তখন তিনি মানুষকে অর্থ ও সম্পর্ক এই দুটোর ক্ষেত্রে বাস্তবতা ও দায়িত্বের শিক্ষা দেন। এই সময় আপনার সঞ্চয় ধীরে ধীরে বৃদ্ধি পাবে। হয়তো হঠাৎ বড় আর্থিক লাভ হবে না, কিন্তু ধীরে ধীরে এমন একটা আর্থিক ভিত্তি তৈরি হবে যা ভবিষ্যতে স্থায়ী নিরাপত্তা দেবে। কারণ শনি কখনো অস্থায়ী চাকচিহ্নে পছন্দ করেন না, তিনি স্থায়ী স্থিতিশীলতা তৈরি করেন। পারিবারিক দায়িত্ব এই সময় বাড়তে পারে। পরিবারের জন্য আপনাকে আরও সচেতন, দায়িত্বশীল, বাস্তববাদী হতে হবে। মনে রাখবেন শনি মানুষকে দায়িত্বের মাধ্যমেই পরিণত করে তোলে। আর দায়িত্ব থেকে পালিয়ে নয়, সেটাকে গ্রহণ করেই এগোতে হবে। প্রেম সম্পর্কেও একটা গভীর ম্যাচুরিটি আসবে। অন্ধ আবেগ বা হঠাৎ সিদ্ধান্তের বদলে আপনি সম্পর্ককে অনেক বেশি বাস্তবভাবে বিচার করতে শুরু করবেন। কে সত্যিই আপনার জীবনে স্থায়ীভাবে থাকার যোগ্য সেটা বোঝার ক্ষমতা আপনার বাড়বে। তবে একটা বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে, কথাবার্তায় কঠোরতা আনবেন না। শনির প্রভাবে অনেক সময় মানুষ অজান্তেই একটু রুক্ষ বা কঠিন ভাষা বলতে শুরু করে, যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। তাই মধুর বাক্য, ধৈর্য, সংযম বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘরে শনির দৃষ্টি আপনাকে প্রবল চিন্তাশক্তি, গভীর পর্যবেক্ষণের ক্ষমতা এবং অসাধারণ ডিসিপ্লিন প্রদান করবে। আপনি আগের তুলনায় অনেক বেশি পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। এবার আসি জন্ম নক্ষত্র অনুযায়ী শনির প্রভাব। কারণ বৈদিক জ্যোতিষ শুধু রাশি নয়, জন্ম নক্ষত্র মানুষের জীবনে গভীর কর্মফল ও মানসিক শক্তিকে নির্দেশ করে। আর বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে প্রধানত তিনটে নক্ষত্র পড়ে: বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা। শনির এই গোচর প্রত্যেকটা নক্ষত্রের উপর আলাদা আলাদাভাবে প্রভাব ফেলবে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য এই সময়টা ধৈর্যের পরীক্ষা নিতে পারে। কাজে বিলম্ব, পরিকল্পনায় বাধা, হঠাৎ গতি কমে যাওয়া এইসব অনুভব হতে পারে। অনেক সময় মনে হবে এত পরিশ্রম করছি তবু ফল আসতে দেরি হচ্ছে কেন। কিন্তু মনে রাখবেন শনি কখনো পরিশ্রম নষ্ট করেন না, তিনি শুধু মানুষের সময়ের মাধ্যমে শক্তিশালী করে তোলেন। এই সময় রাগ বা হতাশা নয়, ধৈর্য ধরে নিজের লক্ষ্যকে স্থির রাখা জরুরি। প্রতিকার হিসেবে প্রত্যেকদিন 2 মালা শনি মন্ত্র জপ করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পেতে পারে, নেতিবাচক শক্তি অনেকটাই কমে যাবে। এরপর আসছি অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই সময়টা সুখবর নিয়ে আসতে পারে। ধনলাভ, কাজের উন্নতি, গুরুত্বপূর্ণ মানুষদের সহযোগিতা কিংবা আটকে থাকা সুযোগ হঠাৎই খুলে যেতে পারে। কারণ অনুরাধা নক্ষত্রের গভীরে রয়েছে ভক্তি, শনির আশীর্বাদপ্রাপ্ত কর্মশক্তি। আপনার পরিশ্রমের মূল্য এবার ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। অনেকেই জীবনে মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতির বিশেষ অনুভূতি পেতে পারেন। আরও শুভ ফলের জন্য নিজের কাছে ময়ূরের পালক রাখতে পারেন। পাশাপাশি নিয়মিত মন্ত্র জপ উচ্চারণ করলে ভাগ্যের সমর্থন আরও বৃদ্ধি পেতে পারেন। এরপর আসছি শেষ নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রে। যাদের জন্ম জ্যেষ্ঠা নক্ষত্রে তাদের এই সময় ধীর গতিতে হলেও নিশ্চিত শুভ ফল নিয়ে আসবে। হয়তো কিছুটা দ্রুত ঘটবে না, কিন্তু যা আসবে তা স্থায়ী এবং বাস্তব। শনি এখানে আপনাকে জীবনের গভীর সত্য বুঝতে শেখাবে। আপনার অভিজ্ঞতা, চিন্তা শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। অনেকেই বুঝতে পারবেন জীবনের আসল শক্তি বাইরের চাকচিক্যে নয়, ভেতরের স্থিরতায়। ধৈর্য ধরে এগিয়ে গেলে এই সময় ভবিষ্যতের বড় সাফল্যের ভিত তৈরি করবে। তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য
শনির এই গোচর একদিকে যেমন পরীক্ষা নিয়ে আসবে, অন্যদিকে জীবনের ভিতকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। মনে রাখবেন, শনি কখনো অকারণে কষ্ট দেবেন না। তিনি মানুষকে বাস্তবতা, দায়িত্ব, কর্মফলের শিক্ষা দেন। যে ব্যক্তি ধৈর্য ধরে সৎ পথে এগিয়ে যায়, শেষ পর্যন্ত শনি মহারাজ তাকে স্থায়ী সাফল্য ও সম্মান প্রদান করে। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন, শনি হলো কর্মফলদাতা। তাই শনিকে তুষ্ট করতে হলে শুধুমাত্র প্রতিকার করলেও হবে না, নিজের আচরণকে শুদ্ধ করতে হবে। আপনার অধীনে যারা কাজ করেন, ছোট কর্মচারী বা সাবঅর্ডিনেট যারা রয়েছেন, তাদেরকে সম্মান করুন, খুশিতে রাখার চেষ্টা করুন। বয়স্ক মানুষদের সম্মান করুন, কারণ শনি বিনয়ী এবং দায়িত্ববোধকে বেশি পছন্দ করেন। নিয়মিত ভগবান শিবের আরাধনা করুন। শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালেও অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ফাঁকিবাজি, গাফিলতি, অসৎ এবং প্রতারণার পথ থেকে দূরে থাকবেন। কারণ শনি অত্যন্ত কঠোর বিচারক। তিনি সময় নেন ঠিকই, কিন্তু কর্মের ফল একদম নির্ভুলভাবে ফিরিয়ে দেন। তাই এই সময় ভয় নয়, সচেতনতা, ধৈর্য এবং সততার সাথে এগিয়ে চলুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।